একদিন এক বাদশার মনে হলো তার রাজ্যে এত বুদ্ধিমান লোকেদের সঙ্গে যদি একটা বেকুব লোক থাকতো তবে সেই বেকুবের সাথে উল্টাপাল্টা প্রশ্ন করে মজা নেওয়া যেত। অনেক খোঁজাখুঁজির পর একদিন রাজ্যের লোকজন এক বেকুবকে খুঁজে এনে বাদশার সামনে হাজির করলো। বাদশাহ তাকে দেখে খুশি হলেন, তার জন্য আলাদা পোশাক তৈরি করলেন এবং বিশেষ একটি মুকুট তৈরি করলেন। রাজা প্রায়ই বেকুবের সঙ্গে উল্টাপাল্টা প্রশ্ন করতেন আর বেকুব অদ্ভুত জবাব দিয়ে সবাইকে হাসাতেন। যখনই রাজার মন খারাপ থাকতো তিনি বেকুবকে ডেকে তার সঙ্গে কথা বলে হাসাহাসি করতেন। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং রাজা বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে এসেছে। তখন তিনি বেকুবকে ডেকে বললেন, এতদিন তো আমি তোমাকে প্রশ্ন করেছি আর তুমি উত্তর দিয়েছো, কিন্তু আজ তুমি আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব। বেকুব তখন প্রশ্ন করলেন, আপনার কি হয়েছে? রাজা উত্তর দিলেন, আমি খুব অসুস্থ। তখন বেকুব বলল, তাহলে আপনি সুস্থ হয়ে যান। রাজা বললেন, হয়তো আমি আর সুস্থ হব না, আমি মারা যেতে পারি। বেকুব তখন বলল, মারা গেলে কোথায় যাবেন? রাজা বললেন, আমার মালিকের কাছে। বেকুব তখন প্রশ্ন করলো, তাহলে আপনি কবে ফিরবেন? রাজা চোখের পানি ফেলে দিয়ে বললেন, আমি আর কখনো ফিরবো না। বেকুব আবারও জিজ্ঞাসা করলো, তবে আপনার থাকার জন্য কি ব্যবস্থা করেছেন সেইখানে? রাজা মাথা নিচু করে বললেন, সেইখানে কোনো বন্দোবস্ত নেই, শুধু 3.5 হাত মাটি। বেকুব তখন তার মাথার মুকুটটি খুলে রাজার মাথায় পরিয়ে দিয়ে বলল, তাহলে তো এই মুকুট আমার থেকে আপনার মাথায় মানাবে বেশি। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? বেকুব তখন বললেন, আপনি যে এইখানে সারা জীবন থাকবেন সেইখানের জন্য কিছুই প্রস্তুত করেননি, কিন্তু যেইখানে থাকবেন না সেইখানে এত বড় প্রাসাদ, মণিমুক্তা আর সাজসজ্জা তৈরি করেছেন। আপনি তো আমার থেকে বড় বেকুব। আমার দিনী ভাই, আল্লাহ আমাদের এই ঘটনার মাধ্যমে সঠিক